গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আমি তো খুবই ভালো আছি। আর রিও এই যে পাখাটা নিয়ে এই যে হাওয়া খাচ্ছে। তো আজকে কারেন্ট নেই একদম সকাল থেকে, এখন 9টা মতো বাজে। তো এখন কারেন্ট নেই, ওই যে পাখাটা নিয়ে হাওয়া খাচ্ছে। খাও খাও খাও, আমি হাওয়া করছি তো, এই তো এই তো। তো আমি আজকে একটু বাজারে যাইনি, আজকে রোদটা প্রচুর প্রচুর রোদ উঠেছে। এই তো আমি হাওয়া করছি, হ্যাঁ ব্যাস, ওকেই নিতে হবে। তো এখন ওইগুলো একটু তুলে রেখেছি নিচে থেকে, কারণ ওই ঘর মুছতে এসছে, তো সেই কারণে ওগুলো তুলে দিয়েছি, তাহলে একটু ভালো করে মোছা হয়ে যায়। আর এখনও রান্নাবান্না কিছু হয়নি, আজকে রবিবার। তো বাজার দোকান আনবে, তারপরে হবে রান্নাবান্না। তো আম্মা তো বাড়িতে নেই। আমি হাওয়া করব, এই তো আমি হাওয়া করছি। তা আমি তো হাওয়াটা করছি, এই তো করছি তো হাওয়া। ওই দেখ, হাওয়া করলে তো তোমাকে ধরতে হবে। ওই দেখ, আমি তো করছি হাওয়া, আমি করবো না? আচ্ছা আমি খাচ্ছি হাওয়া, আমি খাই না, আমিও খাবো না। এই তো। তো চলো ভিডিওটা আজকের মতো শুরু করি। তো দেখতে থাকো ভিডিওটা, যতটা পারবো ভালো করার চেষ্টা করবো। আজকে রবিবার, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে এখনো কারেন্ট নেই সকাল থেকে একদম। তো এখানে বাজার নিয়ে চলে এসছে। আজকে বাজারে কি আছে, এখানে একটু কুমড়ো নিয়ে এসছে, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর বেগুন। যেহেতু আম্মা নেই সেহেতু আর কি বাজার দোকান একটু কমই আছে। এখানে আছে একটু টমেটো আর পেঁয়াজ আছে, আর এখানে একটু সকালের টিফিন আছে, তো টিফিনটা পরে খুলবো আর কি। আর এখানে দুটো ফুলকপি আছে, তো ফুলকপিগুলো একটু কমে ফেলে বলে নিয়ে চলে এসছে। তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, ও মোটামুটি খাওয়া হয়ে যাবে। আর এখানে মাছ আছে, তো এখানে হচ্ছে কাতলা মাছ। আর এটাতে আছে মনে হচ্ছে রিওর শিঙি মাছ আছে। হ্যাঁ, রিওর শিঙি মাছ আছে, এটাতে একটু ভোলা মাছ আছে। আর এটাতে আছে চিকেন, আজকে যেটা চিকেনটা রান্না হবে। তো একেবারে 1 কেজি নিয়ে চলে এসছে, তো সেটা দিয়েই আর কি যখন যখন হবে তখন। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ, এটা আমি এখন রিওকে খাওয়াবো। চলো রিওকে খাইয়ে নিয়ে তারপরে আমাদের টিফিনটাকে বাড়বো, এদিকটা রেখে দিলে আবার পিঁপড়ে হয়ে যাবে। তো এখন আমরা টিফিন খেতে বসে গেছি, আর রিওকে খাইয়ে দিয়েছি। তো এখন ওই যে দেখো ও তো ওখানে আছে, বদমাইশি করবে, সেই জানলায় উঠে পড়বে আর কি। তো ওকে এখন এখানটা বসিয়ে দেওয়া হচ্ছে, নইলে আমাদের একদম খেতে দেবে না। তো খেতে বসেছি আর ওকেও খাইয়ে দিয়েছি, ওই জন্য একটু পরেও ঘুমিয়েও পড়বে। তো চলো আমাদের টিফিন খাওয়া গেছে, এবার দুপুরে রান্না তোড়জোড় শুরু করতে হবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। তো কাটাকুটি করে নিয়েছি, তো মাংস হবে। রিওর জন্য একটা চিকেন রেখেছি, আর ওখানে লকির জন্য দুটো চিকেন রেখেছি। আমাদের চিকেন এখানে রাখা আছে, আর মাছগুলো এখনও ধোয়া হয়নি। তো আগে সব এগুলো করে নেবো, বাজার মাছ কিচ্ছু এখনও ধোয়া মানে তো কিচ্ছু করা হয়নি। তো আনাজগুলো কেটেছি, আগে রান্নাটা বসাবো, তারপর রান্নাটা হতে থাকবে, তো টুকটুক করে এদিকের কাজগুলো করে ফেলবো। তো চলো আগে মাংসটাকে বসিয়ে দিয়ে, রান্না বাড়া তো তেমন কিছুই নেই, ভাত হবে, মাংস হবে, আর রিওর হবে মাংস। তো ওগুলো সব প্রেশারে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে মাংসটা দেখো কষাতে বসিয়ে দিয়েছি, ওখানে ভাতটা হয়ে গেছে। তার মধ্যে আমি এখন রিওর ওই মাংসের ঝোলটা একটু বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে হালকা একটু তেল দিচ্ছি। তো যেহেতু পেঁয়াজ রসুন পড়বে সেহেতু আজকে একটু সরষের তেল দিলাম, নইলে বাটারই দিই। তো একটুখানি পেঁয়াজ দিয়েছি, দেখো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে আদা রসুন যা যা দিই আমি সেগুলিই দেবো। এই দেখো আমাদের থেকে একদম অল্প একটুখানি রসুন আর একটু আদা রেখেছি, কারণ চিকেনের একটা গন্ধ ছাড়ে, তো খেতে পারবে না একদম না দিলে আদা রসুন। তো সেটার সাথে একটু চিকেনটা দিয়ে আর কি ভেজে নিচ্ছি। 1 পিসই চিকেন দিই ওকে এখন। তো আগে খাওয়াটা প্র্যাকটিস হোক, তারপরে নয় 2 পিস দেবো। এখন 1 পিসই দিয়ে এর মধ্যে ঝোল করে দিচ্ছি। তো এটাকে একটু দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি রসুন আদা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো কিছু সবজি নিয়েছিলাম, আজকে কুমড়ো দিয়েছি আর একটু গাজর দিয়েছি, আজকে আর পেঁপে দিইনি, কারণ রিওর একটু ঠান্ডা লেগেছে, তো সেই কারণে পেঁপেটা এখন বন্ধ রেখেছি। তো কুমড়ো আর গাজর দিয়ে দিচ্ছি, দুটোকে নিয়ে একসাথে ভালো করে ভেজে নেবো। নিয়ে একটু হালকা নুন একটু হলুদ আর একটু জল দিয়ে দিলেই ব্যাস, রিওর মাংসের ঝোল কমপ্লিট। দেখো ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে জলটা ঢেলে দিতে হবে, পেঁয়াজটা একটু পুড়ে পুড়ে গেছে, অল্প তেল তো। তো এই যে জল দিয়ে দিলাম এখন। এর মধ্যেই ভাতটা আমি দিয়ে দিই, তোমরা তো দেখেইছো যে ভাত আমি এর মধ্যেই দিই, তার কারণ হচ্ছে আমাদের ভাত যেটা হয় না একটু শক্ত হয়, তো ওটাকে রিওকে মানে খাওয়ানো যায় না, সেই কারণে একটু ভাত এর মধ্যে দিয়ে দিই। তাতে কী হয়, ভাতটাও নরম হয়ে যায় আর ওকে একটু মাখিয়ে খাওয়ানো যায়। আর এখানে দেখো চিকেনটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, ওইদিকে রান্না বসাতে বসাতে আস্তে করে রেখেছিলাম গ্যাসটা। তো চিকেনটাও কষানো হয়ে গেছে, একটু গরম জল বসাবো পাশে, আর দিয়ে চিকেনের ঝোলটা বানিয়ে নেবো। আজকে একদম হালকা করে পাতলা চিকেনের ঝোল বানাচ্ছি। তো বেশি কিছু মশলা দেবো না, নর্মালি মশলা দিয়েছি, যেমন লঙ্কা হলুদ আদা রসুন জিরে ধনে, নর্মালি মশলা দিয়েছি, বেশি কিছু দিইনি। এখানে মাংস হয়ে গেছে, চলো মাছগুলোকে ধুয়ে নিই তাড়াতাড়ি করে।
তো আমার মাছ ধোয়া কমপ্লিট। এবার এগুলোকে সব ডিপের মধ্যে ভরবো, নুন মাখাবো। আর এই যে শিঙি মাছটা এখনও বাকি আছে, এটাকে এখন নুন মাখিয়ে রাখছি। তার মানে এই যে লাল লালি একটা ভাব আছে না, ওটা একটু কেটে যাবে। আর এর মধ্যে দিয়ে ঘষে নিলেই একদম পরিষ্কার হয়ে যায় শিঙি মাছ। আমি আর বেশি ঝামেলা করি না, তো এটার মধ্যেই ঘষে দিই, দিলেই পরিষ্কার হয়ে যায়। তো দেখো এখন হয়ে গেছে সন্ধে, আমারও চাটা খাওয়া হয়ে গেছে, রিওরও আজকে সন্ধ্যে টিফিন খাওয়া হয়ে গেছে। আর রিও যে টিভি দেখছে, ওইখানে কি মুভি দেখাচ্ছে কালারিং কালারিং, ওইটাকে একদম শুয়েই একদম মন দিয়ে দেখি অনেকক্ষণ ধরে দেখছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো চলো আজকের মতো টাটা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। আর রিও ওখানে টিভি দেখতে থাকো। তো আমাদের রাতেও তো রান্না বাড়া তেমন কিছুই নেই, শুধু কটা রুটি করবো ব্যাস। আজকে রাতের রান্নাও শেষ, কারণ ওখানে চিকেনের ঝোল দুপুরবেলায় রাখা আছে, তো ওটা দিয়েই আমাদের আজকে হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করছি।